রামপালে সন্ত্রাসী লুটপাট ও চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে জনতার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৯ ডিসেম্বর বিকেল ৪ ঘটিকায় উপজেলার হুড়কা ইউনিয়নের ঝলমলিয়া দিঘির পাড় শহীদ মিনার চত্বরে হুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রুহুল আমিন গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। তিনি তার বক্তব্যে বলেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনে জননেতা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন, সন্ত্রাসী জনপদ কায়েম করেছিলেন খালেক তালুকদার। অনেক সন্ত্রাসীর জনপদ সৃষ্টি করেছে খালেক। হাসিনার চাচাতো ভাই হেলাল, ভাইপো তন্ময় রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে লুটপাট করেছে। বিদ্যুৎ কেন্দ্রে চাকরি করতে দিত না খালেক। মোংলা বন্দরকে সচল ইপিজেডকে আরও গতিশীল করা হবে। এই এলাকার ফসল রক্ষায় ওয়াবদা বেড়ি বাঁধ বাস্তবায়ন করা হবে। সুন্দরবনকে বাঁচাতে হবে। এই এলাকার সকল মানুষ নির্যাতিত হয়েছেন। দখলবাজ, চাঁদাবাজ প্রতিহত করা হবে। হিন্দুদের কেউ কোনো ক্ষতি করলে তাদের এই এলাকায় থাকতে দেওয়া হবে না। ন্যায় বিচার নিশ্চিতে বৈষম্যমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলা হবে। মাদক নির্মূল করা হবে। তারেক রহমান জনগণের কল্যাণে কল্যাণমূলক রাষ্ট্র গঠনে কাজ করার নির্দেশনা দিয়েছেন। সবার পছন্দের প্রার্থীদের নেতা নির্বাচন করতে হবে। এজন্য সকলকে সাথে নিয়ে কাজ করবে বিএনপি। সবার মতামত নিয়ে ওয়ার্ড থেকে শুরু করে জেলার নেতা নির্বাচন করা হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শোষণমুক্ত ও স্বনির্ভর দেশ গঠন করা হবে। হুড়কার জনসভায় বক্তৃতাকালে শামীমুর রহমান শামীম এসব কথা বলেন। এ সময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, আহ্বায়ক কমিটির সদস্য লাবলু ফকির, উজলকুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিলন আকুঞ্জি, যুবদল নেতা তারিকুল ইসলাম, শ্রমিক দলনেতা মুস্তফা হাওলাদার, মুজাহিদ শেখ, ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মেহেদী হাসান, হাফিজুর রহমান, মাইদুল ইসলাম মিলন, সদস্য আশিকুজ্জামান সুমন সহ অধ্যাপক মুক্তাদির হোসেন, সহ অধ্যাপক সমগণি, সহ অধ্যাপক মনিরুজ্জামান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাজহারুল ইসলাম ইয়ামিন, আবিদ মল্লিক, শেখ আ মজিদ, হাওলাদার রফিকুল ইসলাম, হাওলাদার আল আমিন, প্রদীপ রায় সহ প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমাদের ইচ্ছে থাকা সত্ত্বেও আপনাদের সামনে এসে দুটি কথা বলার মতো সুযোগ ছিল না। এই বাংলাদেশে এমন একটা অবস্থা হয়েছিল যে 10 জন যদি বিএনপি নেতা কর্মী এক জায়গায় হয়, মনে হয় আওয়ামী লীগ সরকার ক্ষমতাতে নেমে যাবে। আল্লাহর কি রহমত, এই বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা আমাদের সামনে লড়াই সংগ্রাম, আমাদের ছাত্ররা জীবন দিয়ে গেছে। আমাদের 17 বছর অনেক নেতা কর্মী গুম হয়েছে, জুলুমের শিকার হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আমরা আর রক্তাক্ত এই জনপদ বাংলাদেশ দেখতে চাই না। শেখ মিরানুজ্জামান, বাগেরহাট প্রতিনিধি।